নতুন গল্প, নতুন রহস্য আর পুরনো সেই সাসপেন্সের টান টান উত্তেজনা নিয়ে আজ আমরা নিয়ে এসেছি 2025 সালে মুক্তি পাওয়া 5টি দুর্দান্ত ইন্ডিয়ান ওয়েব সিরিজের রিভিউ। এখানে পাবেন ক্রাইম, কমেডি, ড্রামা, থ্রিল সবকিছুর মিশেলে এমন কিছু কন্টেন্ট যা আপনার নেক্সট উইকেন্ড বিন্দাস করে দেবে। তো চলুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পে দেখা যায় ধারাকপুর নামে এক গ্রামে ঘটে যায় একটি বাইক চুরির ঘটনা। আর সেই বাইক সেই গ্রামের এক মেয়ের বিয়েতে যৌতুক দেওয়ার কথা ছিল। যদি বাইকটি না মেলে তাহলে মেয়েটির বিয়ে ভেঙে যাবে। আর যদি গ্রামের চুরির খবর পুলিশের কানে পৌঁছায় তাহলে গ্রামের 24 বছরের অপরাধমুক্ত রেকর্ড নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, বাইক চুরি হলো কিভাবে, চোর কে, বাইক কি মিলবে, আর এসবের মধ্যে মেয়েটির পরিবার ও গায়ের লোকজন কি কি সমস্যার সম্মুখীন হয়, সব প্রশ্নের উত্তর পাবেন সিরিজে। 7.4 রেটিং পাওয়া এই সিরিজের নাম হচ্ছে দুপাহিয়া। এই সিরিজে মোট 9টি এপিসোড আছে। প্রতিটি এপিসোডের এভারেজ ডিউরেশন প্রায় 30 থেকে 35 মিনিট। সিরিজের গল্পে দেখা যায় একই খুনের অভিযোগে জেলের একটি সেলে বন্দী দুজন ব্যক্তি। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই দ্বিতীয় জন আসলে পুলিশের হয়ে গোপনে কাজ করে। তার কাজ হলো অপরাধীর মুখ থেকে স্বীকারোক্তি বের করে আনা। 14 বছর আগে সে নিজেই খুনের দায় মাথায় নিয়ে চুপচাপ জেলে চলে যায়। এটাই কানখাজুরা, যে একবার মানুষের মাথায় ঢুকলে তার মনের লুকানো কথা বের করে আনতে পারে। এদিকে গোয়ার এক প্রভাবশালী ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে একটি মেয়ে, কিন্তু হঠাৎ একদিন দেখা যায় সেই মেয়ে আত্মহত্যা করেছে হাসি মুখে, অভিযোগহীনভাবে। আর তখনই জানা যায় কানখাজুরা মুক্ত। এখন প্রশ্ন হলো, এই মেয়ের সঙ্গে ওই ব্যবসায়ীর কি সম্পর্ক, আর আত্মহত্যার পেছনে আসল রহস্য কি? 8 পর্বের এই সিরিজের প্রতিটি এপিসোডে আসে নতুন কেস, নতুন চরিত্র, কিন্তু সব গল্প একসাথে মিলে গড়ে তোলে এক বিশাল মিস্ট্রি। IMDb-তে 6.8 রেটিং পাওয়া এই থ্রিলার সিরিজের নাম কানখাজুরা। প্রতিটি এপিসোডের দৈর্ঘ্য প্রায় 40 থেকে 45 মিনিট। আর ক্লাইম্যাক্সে এমন একটা টুইস্ট আছে যা দেখলে আপনি শকড হয়ে যাবেন। শহরের নামকরা এক ডাক্তারের বাসায় ঘটে এক রহস্যজনক খুন। মৃত নারী ছিলেন সেই ডাক্তারের গার্লফ্রেন্ড, যিনি একদিকে নার্স, অন্যদিকে তার মেয়ের দেখাশোনাও করতেন। ঘটনাটি মাত্র 15 মিনিটের মধ্যে ঘটে যায়, আর তখনই শুরু হয় আসল রহস্য। খুনটা কে করেছে আর কিভাবে? টুইস্ট আসে যখন ডাক্তারের প্রাক্তন স্ত্রী, যিনি পাশের বাসায় থাকেন, তিনি এগিয়ে আসেন তার স্বামীকে বাঁচাতে। আর মাধব মিশ্রা, এবার কি তিনি ভুল মানুষের পক্ষে দাঁড়িয়ে গেছেন? এই রহস্যে ভরপুর গল্প দেখা যাবে ক্রিমিনাল জাস্টিস এ ফ্যামিলি ম্যাটারে। এখন পর্যন্ত রিলিজ হয়েছে 3টি এপিসোড, আপাতত যার রেটিং 8.0। প্রতি সপ্তাহে একটি করে এপিসোড পাবেন। অপেক্ষা করুন সব এপিসোড আসুক, তারপর এক বসাতেই দেখে ফেলুন। গল্প শুরু হয় এক প্রত্যন্ত গ্রামে, যেখানে সদ্য পোস্টিং পাওয়া একজন তরুণ ডাক্তার এসে পৌঁছান। দেশের সেরা মেডিকেল কলেজ থেকে গোল্ড মেডেল পাওয়া এই ডাক্তার সাহেব গ্রামের লোকজনের সব রকম চিকিৎসা দিতে প্রস্তুত। জ্বর, সর্দি, বমি, এমনকি পাতলা পায়খানা পর্যন্ত। কিন্তু সমস্যা হলো, রোগীরাই তার কাছে আসে না, কারণ এই গ্রামে রাজত্ব করছে এক ঝোলাছাপ ভুয়া ডাক্তার, যার চেম্বারের বাইরে রীতিমতো ভিড় লেগে থাকে। সবকিছু এলোমেলো হয়ে যায় যখন এই মেডিকেল কাহিনী ধীরে ধীরে পলিটিক্যাল মোড় নিতে শুরু করে। সামনে আসে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, যেখানে দুই বড় নেতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ডাক্তার সাহেব। এখন প্রশ্ন হলো, রোগী কি আসবে তার কাছে চিকিৎসা নিতে, আর তিনি কি পারবেন ওই পলিটিক্স থেকে বের হতে? IMDb-তে 7.2 পাওয়া এই অসাধারণ সিরিজের নাম গ্রাম চিকিৎসালয়। মাত্র 5 এপিসোডের এই মিনি সিরিজের প্রতিটি এপিসোডের এভারেজ ডিউরেশন প্রায় 25 থেকে 30 মিনিট। চতুর্থ ও পঞ্চম এপিসোডে আপনি এমন টুইস্ট দেখবেন যা দেখে আপনার মাথায় ঘুরে যাবে। গল্পের শুরু এক ভয়ঙ্কর খুন দিয়ে। একজন প্রভাবশালী আইনজীবী খুন হয়েছেন নিজের ফার্ম হাউসেই। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, ঘরের দরজা ভেতর থেকে লক করা ছিল। না কেউ বাইরে থেকে ঢুকেছে, না কেউ ভেতর থেকে বেরিয়েছে। এখন পুলিশের সামনে এক অসম্ভব কেস, এজন্য এক গোলক ধাঁধা। তদন্ত যতই এগোতে থাকে, বেরিয়ে আসতে থাকে একের পর এক ভয়ঙ্কর গোপন সত্য। যে চরিত্রগুলোকে প্রথমে সাধারণ মনে হবে, তাদের মধ্যেই লুকিয়ে আছে রহস্যের মূল চাবিকাঠি। ঐশ্বর্য রাজেশ ও কাথিরের দুর্দান্ত অভিনয় আর চিত্রনাট্যের প্রতিটি ক্লু এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে, আপনি নিজেই ভাবতে বাধ্য হবেন খুনি কে। সিজন 1 দেখে যদি থ্রিল পেয়ে থাকেন, তাহলে সুজাল দ্য ভোরটেক্স সিজন 2 আপনাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে। IMDb-তে 8.1 রেটিং পাওয়া এই সিরিজে রয়েছে এমন সব মোড় ঘোরানো মুহূর্ত যা আপনাকে বলতেই বাধ্য করবে আরও একটা এপিসোড দেখি। এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এই বছর মুক্তি পাওয়া ইন্ডিয়ান মুভিগুলো মিস করতে না চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।